প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সবার মঙ্গল কামনা করে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্কের আমরা সমাধান করব। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই অঙ্কটি হচ্ছে নবম ও দশম শ্রেণী অধ্যায় 10-এর 20 নাম্বার সৃজনশীল। এই খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক অধ্যায় 10-এর জন্য। তো আশা করি তোমরা একটা মনোযোগ সহকারে দেখবে। আমি অঙ্কটি পড়তেছি। চিত্রে সিডি 96 মিটার, সিডি সমান, এটা হচ্ছে চিত্রে এই সিডি সমান 96 মিটার। ক নম্বর চিত্রে থেকে পাচ্ছি সিডি সমান 96 মিটার, এ ডি বিকোণ সমান 30 ডিগ্রি, এ সি বিকোণ সমান 60 ডিগ্রি বা 60 ডিগ্রি। এখন আমাদের কাছে প্রথম ক নম্বরে উত্তর চাইছে সিএডি এর ডিগ্রি পরিমাপ নির্ণয় করো। অর্থাৎ সিএডি এই কোণটার ডিগ্রি পরিমাপ করতে বলছে, অর্থাৎ এই কোণটার মান কত। এখন আমাদের এখানে দেওয়া আছে কিন্তু এ ডি বিকোণ সমান 30 ডিগ্রি আর এ সি বিকোণ সমান 60 ডিগ্রি। এটা যদি মান বের করতে হয়, এই সি এ ডি কোণ অর্থাৎ সি এ ডি কোণ এই কোণটার মান যদি ডিগ্রি বের করতে হয়, তাহলে আমাদের বের করতে হবে আগে এ সি এ ডি এই কোণটা। এখন বন্ধুরা, এই কোণটার পরিমাণ কত? আমরা ধরো এইখানে একটা চিত্র আঁকি, ছোট করে এই আঁকলাম, ধরো এই আঁকলাম, ঠিক আছে। এই 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 চিত্রটা আমরা এখানে আঁকলাম, মনে করো। তো এখন আমাদের বের করতে হচ্ছে এই কোণটা, ঠিক আছে। এই কোণটা বের করতে হচ্ছে। একটু খেয়াল করো বন্ধুরা, এই কোণটা কি? এই কোণটা হচ্ছে কি সরল কোণ। এই কোণটা কত? সরল কোণ। এই এক সমকোণ, এই এক সমকোণ, তার মানে দুই সমকোণে এক সরল কোণ। দুই সমকোণের পরিমাণ যোগফলকে বলা হয় এক সরল কোণ। তাহলে এখানে আমাদের কাছে একটা সরল কোণ না, এই যে এটা একটা সরল কোণ না বন্ধুরা, এটা একটা সরল কোণ না। তো এই কোণটার এখানে আছে 30 ডিগ্রি আর এখানে আছে 60 ডিগ্রি, এই যে, ঠিক আছে। তাহলে এটা যদি সরল কোণ হয়, সরল কোণ মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। দুই সমকোণ, সরল কোণ মানে দুই সমকোণ এবং 180 ডিগ্রি। তাহলে এখানে 180 ডিগ্রি থেকে যদি এই 60 ডিগ্রি বাদ যায়, এই 180 ডিগ্রি থেকে যদি 60 ডিগ্রি বাদ যায়, তাহলে আমার কাছে কত থাকতে স্যার? 120 ডিগ্রি। তাহলে এই কোণটার পরিমাণ কত বন্ধুরা? 120 ডিগ্রি। এই কোণটার পরিমাণ আমরা কত পাইলাম? 120 ডিগ্রি। হ্যাঁ, তো এই কোণটার পরিমাণ যদি 120 ডিগ্রি হয়, এটা যদি 120 ডিগ্রি হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটা হবে কত? 30 ডিগ্রি। কেন? কিভাবে? এই যে এটা 100, এই ত্রিকোণের সমষ্টি 180 ডিগ্রি, এখানে 120, এখানে 30, কত হলো? 150। তাইলে আর ওই কোণ সমান হবে কত? 30 ডিগ্রি। এগুলা মুখোমুখি বের করা যায় যদি অঙ্কটা মাথায় ঢুকে। এখন আমরা এখানে আসি, এই অঙ্কগুলোতে আসি। ধরি আমরা এ সি বিকোণ সমান কত ডিগ্রি দিচ্ছি দেওয়া আছে চিত্রের ফাইল। চিত্র থেকে ভাই আমরা ক নম্বর ধরি, আগে ক সমাধান করতেছি, ঠিক আছে। তাহলে চিত্রে এ ডি সি কোণ সমান
আছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। এই এ বি সি কোণ সমান কত ডিগ্রি বন্ধুরা? 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এবং এ সি বি কোণ সমান কত আছে? এ সি বি কোণ সমান আছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। তাইলে এইটা সমান যদি 60 ডিগ্রি হয়, এটা পুরোটা সমান কত? 180 ডিগ্রি, কারণ এটা একটা সরল কোণ। এটা কি? সরল কোণ। তাইলে আমরা জানি এক সরল কোণ সমান কত? 2 ডিগ্রি সমকোণ। তাহলে বি সি ডি কোণ সমান কত হবে? সুতরাং বি সি ডি কোণ সমান পাই কত? আমরা এক সরল কোণ বা 180 ডিগ্রি। এক সরল কোণ কত ডিগ্রি? 2 সমকোণ। এক সরল কোণ বা 180 ডিগ্রি। ঠিক আছে, গেল। এখন তাহলে এটা সমান যদি 180 ডিগ্রি হয়, তাহলে এখান থেকে এ সি বি কোণ সমান 60 ডিগ্রি বাদ যায়, তাহলে এ সি ডি কোণ সমান আমরা কত পাচ্ছি? 120 ডিগ্রি। কেমনে দেখো তো? সুতরাং বি সি এ সি ডি কোণ, তাহলে বি সি ডি কোণ, বি সি ডি কোণ মানে এই কোণটা পুরো। ঠিক আছে, মাইনাস বি সি ডি কোণ মাইনাস এ সি ডি কোণ সমান, আমরা যদি এ সি ডি কোণ সমান কত পাচ্ছি দেখি আগে। এ সি ডি কোণ সমান বি সি ডি কোণ থেকে বি সি ডি কোণ থেকে আমরা কি করব? এ সি ডি কোণ বাদ দেব, মাইনাস এ সি ডি কোণ বাদ দিলে তাহলে আমাদের এখানে থাকে আর কত? এ সি ডি কোণের মান। সুতরাং এ সি ডি কোণ সমান বি সি ডি কোণ সমান কত? 180 ডিগ্রি মাইনাস এ সি ডি কোণ সমান কত? 60 ডিগ্রি। ঠিক আছে, সুতরাং এ সি ডি কোণ সমান আমরা কত পাইছি? 120 ডিগ্রি। এটা মানে আমরা কত পাইছি? 120 ডিগ্রি। এখন আমাদেরকে উত্তর বের করতে বলছে অঙ্ক কিন্তু সি এ ডি কোণ, এই যে সি এ ডি কোণ, এই কোণটা সম্পর্কে। তাইলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত বন্ধুরা? 180 ডিগ্রি। তাহলে এখানে দেখো এ সি ডি কোণ একটা না, সুতরাং এ সি ডি কোণ প্লাস এ ডি সি কোণ, এ ডি সি কোণ প্লাস সি এ ডি কোণ, সি এ ডি কোণ সমান কত? 180 ডিগ্রি। কেন? আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে, তো তাহলে সুতরাং আমরা এখানে কি পাচ্ছি? এ সি ডি কোণ সমান কত পাইছি? এ সি ডি কোণ সমান পাইছি 120 ডিগ্রি যোগ এ ডি সি কোণ সমান কত পাইছি? এ ডি সি কোণ সমান দেওয়া আছে 30 ডিগ্রি যোগ সি এ ডি কোণ সমান কত হইলে? 180 ডিগ্রি। তাহলে সুতরাং এখানে আমরা বা দিতে পারি সব, সুতরাং বিচ্ছিরি রাখতে যায়। সুতরাং বা 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 হ্যাঁ, তারপরে বা 120 130 কত? 150 ডিগ্রি প্লাস সি এ ডি কোণ সমান 180 ডিগ্রি বা সি এ ডি কোণ সমান 180 ডিগ্রি, এটা পক্ষান্তর করলে মাইনাস 150 ডিগ্রি। সুতরাং সি এ ডি কোণ সমান
30 ডিগ্রি। এটা হচ্ছে আনসার বন্ধুরা, খ নম্বরের আনসার। আমি আরেকবার বলতেছি, এখানে এই যে এস সি বি কোণ সমান দেওয়া আছে 60 ডিগ্রি, এ বি সি কোণ সমান দেওয়া আছে 30 ডিগ্রি, তাইলে এই কোণটা হচ্ছে কি সরল কোণ, তার মানে দুই সমকোণে এক সরল কোণ 180 ডিগ্রি। তাহলে এক সরল কোণ মানে কত ডিগ্রি? এখানে 180 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রি থেকে যদি 60 ডিগ্রি বাদ যায় তাহলে তাকে আর হতো 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 120 ডিগ্রি হলে এখানে যে এই এসিডি কোণ, এই কোণটা যদি 120 ডিগ্রি হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে 30 আর 120 হতো 150। তাহলে এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে যদি 150 ডিগ্রি চলে যায় তাহলে তাকে আর এই ডিগ্রির মান কত পাইছি আমরা? 30 ডিগ্রি। আমরা কত পাইছি এটার মান? এই সি এ ডি কোণ সমান আমরা পাইছি কত? 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের ক নম্বরের উত্তর। এখন আমরা খ নম্বরে যাই। খ নম্বরে বলা আছে ওগুলো করলে অনেক লম্বা লম্বা করে করা যায়, কিন্তু সরল করা যায়, সরল করতে পারলে লম্বা করে লাভ। বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। ক নম্বরে আছে কি বন্ধুরা? বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এখন আমরা খ নম্বরের সমাধান করব। ক নম্বর, ঠিক আছে, বলছে কি বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। বিসি এর দৈর্ঘ্য মনে করো আমরা বিসি এর দৈর্ঘ্য মনে করো এটা আমরা একটা চিত্র আঁকে, এই চিত্রটা আগে এই যে, ঠিক আছে, বিসি এটা হচ্ছে কত? 60 ডিগ্রি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কি সি। আমাদেরকে বলছে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে। বন্ধুরা একটু দেখো, এই যে সিডি সমান কত? 96 মিটার না? সিডি সমান কত? 96 মিটার। তাহলে এই সি ডি কোণ সমান সি এ ডি কোণ না? কারণ এটাও 30 ডিগ্রি পাইছি, এটাও 30 ডিগ্রি পাইছি। তাহলে এই দুইটা কোণ যদি সমান হয় তাহলে এই দুইটা বাহু সমান না? তার মানে এই এসিডি এই ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এই যে দুইটা বাহু সমান, যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে বলে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু মানে দুই বাহু সমান। ঠিক আছে, তাহলে যদি এই কোণ আর এই কোণ সমান হয় তাহলে এই এসি সমান সিডি এর, তাহলে এসি সমান যদি সিডি হয় তাহলে সিডি সমান 96 মিটার হলে এসি সমান 96 মিটার না? তারপর আমরা এই এসিবি তার মানে এটাও 96 মিটার। এটাও কত মিটার বন্ধুরা? 96 মিটার। কথাটা খেয়াল করবে। তাহলে এটাও কত মিটার? 96 মিটার। তাহলে এটা যদি 96 মিটার হয় তাহলে আমরা বিসির মানটা অটোমেটিকলি বের করে ফেলতে পারি। কিভাবে? আমাদের এখানে এই ত্রিভুজটাতে আমাদের কাছে আছে কি ভূমি আর আছে কি অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ কিসের ত্রিকোণমিতিক অনুপাত? আমাদের ভূমি বাই অতিভুজ cos θ। ভূমি বাই অতিভুজ কি? cos θ। কথাটা বুঝবে ভালো করে। তাহলে ভূমি বাই অতিভুজ যদি cos θ হয়, এখন আমরা অঙ্কটা করে ফেলতে পারি। এখানে এই যে বললাম সিডি সমান এডি, যেহেতু এখানে লিখতে হবে প্রথমে যেহেতু, অর্থাৎ এখানে যে একটা কোণ ছিল এই কোণটা সমান এই কোণটা, তার মানে এই কোণটা সমান এই কোণটা। যেহেতু এ ডি সি কোণ সমান এসি ডি কোণ, এসি ডি কোণ, সি এ ডি কোণ, সি এ ডি কোণ। যেহেতু এ ডি সি কোণ সমান
সি এ ডি কোণ। ঠিক আছে, সেহেতু সিডি সমান এসি, সিডি সমান এসি সমান কত? 96 মিটার। বন্ধুরা, যেহেতু এই কোণ সমান এই কোণ, সেহেতু এই বাহু সমান এই বাহু, কারণ দুটো সমদ্বিবাহু ত্রিভুজ। এটা এই সি ডি বাহুটা হচ্ছে ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু সি ডি আর এসি সমান, সেহেতু এই কোণ আর এই কোণ আর বি কোণ সমান। ঠিক আছে, তাহলে এটা 96 মিটার হয়, এসি সমান। তাহলে এসি সমান কত পাইলাম আমরা এখানে? 96 মিটার। কত পাইলাম? 96 মিটার। তাহলে এখন আমরা এই ত্রিভুজটা থেকে আমরা কি পাচ্ছি? তার মানে এই এ বি সি এই ত্রিভুজটা থেকে আমাদের এখানে তথ্য আছে, এটা বিসি আর এখানে অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ কি? কস থিটা। তাহলে কস কস এ সি বি কোণ, এ সি বি কোণ সমান ভূমি বাই অতিভুজ বিসি বাই এসি, বিসি বাই এসি, বা কস এসিবি, কস এসিবি। এসিবি মানে কত? 60 ডিগ্রি। কস 60 ডিগ্রি মান কত? বিসি হচ্ছে বিসি আর এসি সমান কত? 96 বা কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, হাফ সমান বিসি বাই 96 বা আর গুণ করি 2 বিসি সমান 96 বা বিসি সমান 96/2। সুতরাং বিসি সমান 48 মিটার। এটা হয়েছে আমরা আমাদের এই বিসির মান বের করতে বলছে এখানে। তাহলে এখানে আমরা কত পাইলাম বন্ধুরা? বিসি সমান কত পাইলাম? 48 মিটার। ওকে, এখন আমাদের এই চিত্রটা আমরা মুছে ফেলতে পারি বা থাকতেও পারে, কোনো সমস্যা নেই, থাকলে ভালো হবে। তাইলে এই চিত্রটা এখন আমরা পেয়ে গেছি কিনে দেখো, বরাবর এই বিসি সমান কত পাইছি? 48 মিটার। ওকে, এখন আমরা গতে চলে যাই। গতে বলছে এ সি ডি এর পরিসীমা নির্ণয় করো। এ সি ডি এর পরিসীমা নির্ণয় করতে বলছে। তাহলে এ সি ডি আমরা এখানে গটা এখানে করি, চিত্র একটা আঁকি। চিত্র হচ্ছে এ সি ডি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে কি? ডি। হ্যাঁ, এই এ সি ডি এর পরিসীমা আমাদের করতে বলছে। তাহলে আমরা এটা কি এখন করবো? এটা গ নাম্বার, গ নাম্বার। ওকে, আচ্ছা, এখন গ নাম্বার কি বলতেছে দেখো। এটা আরেকটু পরিষ্কার জায়গায় করি। তাহলে চিত্রটা হচ্ছে ছোট করে দিই। এটা এটা ঠিক আছে, আমরা এটা ঠিকভাবে আঁকতে পারলাম না, স্কেল যেহেতু নাই। সি, যাক বুঝলে হইল। এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। আমাদের এটা পরিসীমা বের করতে বলছে। কি বের করতে বলছে? পরিসীমা, এই ত্রিভুজের পরিসীমা। তাহলে এই ত্রিভুজের আমরা এটা মান পাইছি, এটা হচ্ছে কত? 96 মিটার। এটা হচ্ছে 96 মিটার, এই যে ত্রিভুজ। তার মানে এটা 96 মিটার
এটা 96 মিটার, ঠিক আছে? এটা 96 মিটার, এটা আবার এই পুরোটা যদি ধরি, এখানে আমরা যদি পুরোটা ধরি তাহলে এটা হচ্ছে কত? 48 মিটার, ঠিক আছে? এটা হচ্ছে কি বি। ওকে, এখন আমাদের এই ত্রিভুজটার এই যে এ সি ডির পরিসীমা বের করতে বলছে, তার পরিসীমা বের করতে হলে আমরা এটার মান পাইছি 96 মিটার, এটার মানও পাইছি 96 মিটার, অর্থাৎ এসি। এখন বাকি আছে কি আমাদের এডি। এডির মানটা যদি বের করতে যাই তাহলে আমাদেরকে এই বিডি সমান কত এটা বের করতে হবে। তাহলে আমরা বিসি সমান পাইছি 48 মিটার, সিডি সমান আছে দেওয়া ছিল 96 মিটার। তাহলে এখন লেখো গ নম্বর, গ নম্বরের আনসার আমরা করতেছি গ। বিডি সমান বিডি সমান বিসি প্লাস সিডি সমান, বিসি সমান হচ্ছে 48 যোগ সিডি সমান হচ্ছে 96 মিটার, ঠিক আছে? সমান 8 4 13 144 144 মিটার পাইছি আমরা বিডি সমান, 144 পাইছি আমরা কি বিডি সমান। তাহলে বিডি সমান যদি 144 হয়, আর তাহলে এই আমাদের বের করতে হচ্ছে আর কি এডি, যেহেতু আমাদের এই এ সি ডি এর পরিসীমা বের করতে বলছে, এই জায়গায় সিডি এর মান আছে এবং এসি এর মান আছে, তাহলে বাইর করতে হবে এডি এর মান। তাহলে আমাদের এখানে অতিভুজ আমরা এডি সমান এডি রেখে দিই, এক্সট্রা বাদ দিই, ওইটা না পাইছি অতিভুজ আর পাইছি কি ভূমি। ধরো এই এ বি ডি এই পুরো ত্রিভুজটাতে, তার মানে এ বি ডি পুরো ত্রিভুজটাতে আমরা কত পাইলাম? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ কি হয়? cos থিটা না? তাহলে লিখি cos এ ডি এখানে কত? 30 ডিগ্রি, 30 ডিগ্রি। এ ডি বি, এ ডি বি কোণ সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে বিডি, অতিভুজ হচ্ছে কি এডি। তাহলে বা cos এডিবি cos 30 ডিগ্রি 30 ডিগ্রি সমান বিডি সমান হচ্ছে 144, এডি সমান এডি, বা cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 সমান 144/এডি, ঠিক আছে? বা আর গুণন করো এডি √3 সমান 144 ইন্টু 2, তাহলে কত? 298, বা এডি সমান এটা cos 30 ডিগ্রি সমান cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি সমান হচ্ছে √3/2 সম্ভবত, দেখি একটু। cos ভূমি বাই অতিভুজ, cos 30 ডিগ্রি সমান কত? সরি, এটা ভুল হয়েছে। cos 30 ডিগ্রি সমান মোর কত হইল? √3/2, তাহলে cos 30 ভূমি বাই অতিভুজ, ভূমি 144 cos 3 বাই অতিভুজ। তাহলে এডি সমান পাচ্ছি আমরা
292 root 3 292 সমান root 3 292 চল্লিশ কোনো 200 7 কোনো 8 7 কোনো 8 288 288 288 288 তাহলে 180 তো সমান এটাকে আমরা ইয়াতে নিয়ে যাই বা ডি সমান 3 দিয়ে ভাগ দিলে 3 নং 27 3 নং 27 318 গুণ 3 root 3 সমান root 3 96 গুণ root 3 গুণ root 3 তাহলে এই একটা বাদ গেলে আর থাকে কত 96 root 3 বা ডি সমান সুতরাং ডি সমান বন্ধুরা আমরা পেয়ে গেছি তাহলে আমরা ডি সমান কত পাইছি ডি সমান 96 root 3 ডি সমান কত পাইছি এখানে আমরা কত পাইছি 96 root 3 মিটার তাহলে এটা 96 এটা 96 এটা 393 আমরা পেয়ে গেছি এখন আমাদেরকে বলছে সি ডি এর পরিসীমা বের করতে তাহলে এখানে আমরা এখানে করি এটা সুতরাং সি ডি এর পরিসীমা সি ত্রিভুজ সি ডি এর পরিসীমা সমান তাহলে হচ্ছে কি ডি যোগ সি যোগ সিডি মিটার একক ঠিক আছে বা ডি সমান হচ্ছে 96 root 3 প্লাস সি সমান 96 প্লাস সিডি সমান 96 মিটার বা 96 যদি আমরা কমন নিই তাহলে root 3 96 যদি কমন নিই তাহলে root 3 যোগ এখানে 1 যোগ এখানে 1 মিটার বা 96 root 3 যোগ 2 মিটার বন্ধুরা বা 96 আমরা এখানে কত ভাই দেখি হ্যাঁ 96 root 3 কে ভাঙি আগে root 3 সমান 1.732 বাকিগুলো না দিলেও চলবে 1.732 1.732 যোগ 2 মিটার বা 96 গুণ 3.732 মিটার বা গুণ দিলে কত হয় দেখি সুতরাং 3.732
গুণ 96 সমান 358272 358272 সমান 272 মিটার। আমাদেরকে বলছে বন্ধুরা কি ACD ত্রিভুজের পরিসীমা। সুতরাং ACD ত্রিভুজ, সুতরাং ত্রিভুজ এটা হচ্ছে আলাদা অঙ্ক। ত্রিভুজ ACD এর পরিসীমা সমান 358272 মিটার। আনসার। বন্ধুরা আশা করি অঙ্কটা বুঝেছো। তারপর আমি আরো একবার এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আমরা ক নম্বর ক্লিয়ার ছিলাম, ক নম্বর ক্লিয়ার গ নম্বরে বলতেছে ACD এর পরিসীমা। তাহলে আমরা ACD এখানে একটা কি এঁকে নিলাম ACD এবং চিত্রটা এখানে সংখ্যা এঁকে নিলাম। তাহলে আমরা BC সমান হচ্ছে 48 মিটার এবং CD সমান দেওয়া ছিল 96 মিটার। আমরা আগে এই পুরো BD সমান আমরা বের করি। কেন আমাদেরকে বের করতে হবে এখানে যেহেতু ACD এর পরিসীমা চাইছি, তা আমাদের এটি আছে 96 মিটার, এটিও 96 মিটার আছে, কিন্তু এই AD এর মান না, AD এর মান দৈর্ঘ্য বের করলে তো এটা পরিসীমা বের করবে। পরিসীমা মানে কি? মানে চতুর্দিকে যোগফল। তাহলে এখানে যে তিনটা বাহু আছে, তিন বাহুর যোগফল। তো সুতরাং আমাদেরকে এটা বের করতে হবে, এটা যোগ করতে হবে। তাহলে BD সমান আমরা কত পাইলাম 144 মিটার। কেন? BC সমান 48, CD সমান হয়েছে 96, 144। তারপরে এইদিকে আমাদের আছে AD B সমান বিগুণ সমান 30 ডিগ্রি। তাহলে এখানে আমরা ভূমি পাইলাম, অতিভুজ পাইলাম। ভূমি আর অতিভুজের মান কত? ভূমি আর অতিভুজের মান পাচ্ছি আমরা ত্রিকোণমিতিক মান cos θ। তাহলে cos θ সমান cos ADB কোণ সমান ভূমি বাই অতিভুজ অর্থাৎ BD বাই AD। এই BD বাই AD, BD সমান পাইলাম আমরা কত? 144। এই যেটা মান পাইছে কত? BD সমান এই BD সমান কত? 144, 144, ঠিক আছে, বাই AD। তাহলে cos এর AD মান হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি নিলাম। 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, √3/2। তাইলে আর গুণন দিলাম 144 ইন্টু 298 আর AD √3। তাই AD সমান √3 গুণ আছে এদিকে এখানে ভাগ দিলাম। আমরা √3 কাজটা আগে করে ফেললাম। আমরা যেহেতু 288 কে, যেহেতু 4 দুগুণ 288 কে আমরা √3 দিয়ে ভাগ দিয়ে করে ফেললো হয়তো, কারণ এটা অনেক বড় হইতো। এই জন্য আমরা এখানে কি করলাম, এই যেহেতু এখানে √3, এখানে 3 দিয়ে এটাকে ভাগ দিলাম। ভাগ দিয়ে আমরা কি পেলাম? 96 গুণ 3। 3কে আমরা দুইটা √3 করলাম। দুইটা √3 মানে কি 3। দুইটা √3 উপরে যখন তুমি যখন ইয়ে দেবে কি স্কোয়ার দেবে তখন এটা হবে কি 3। আমরা এই √3 আর এই √3 বাদ দিলাম আর আছে 96 √3। তাহলে AD সমান পাইলাম কত? 96 √3। AD সমান 96 √3। এই ACD এর পরিসীমা AD প্লাস AC প্লাস CD, AD প্লাস AC প্লাস CD। AD সমান 96 √3 প্লাস AC সমান 96, CD সমান 96 মিটার। 96 কমন নিলে √3 এখানে 1 প্লাস এখানে 1, তাহলে √3 1 1 এ 2। √3 কে বাংলা 1.732, 2 দিয়ে গুণ করলে কত? 3.732। 96 দিয়ে গুণ দিছি 358272 আমাদের এই এটার পরিসীমা অ্যাসিডির। সুতরাং আশা করি বন্ধুরা বুঝেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে এই পর্বটা শেষ করছি।